আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়ের 4 নম্বর অঙ্কটি অপনয়ন পদ্ধতি। খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ম। এই নিয়মটা অবশ্যই জানতে হবে। ম্যাথমেটিক্সের বেসিক একটি বিষয়, তা ভালোভাবে জানতে হবে। দেখো, আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। এখানে দেখো, এখানে বলে দেওয়া হয়েছে অপনয়ন পদ্ধতি সমাধান করো। তার দুইটা সমীকরণ দিয়ে দেওয়া আছে। আমি দুইটা সমীকরণ 1 এবং 2 নং লিখলাম। আশা করি এটা বুঝছো। এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। এই নিয়মটি সহজে করার সব থেকে ভালো উপায় হচ্ছে আপনাকে এই দুটি সমীকরণ যাকে বাদ দিবেন, আগে দেখবেন এখানে এই যে মানটা, যেমন এখানে আমি x বাদ দিব, x এর প্রথম উপাদান হচ্ছে 3x আর এখানে দেওয়া আছে 5x। দুইটা সমীকরণের শুধু x এর, আমি আবারও বলছি, এই দেখুন এই সমীকরণ, এই দুটি সমীকরণের জাস্ট মানটা এখানে দেখুন। এই যে x এর সহগ, এটা হচ্ছে 5, এটাকে আপনি গুণ দিবেন এই 1 নং দ্বারা সম্পূর্ণটাকে। আবার দেখেন এই 1 নং এর সহগ হচ্ছে 3, এই 3 দিয়ে গুণ দিবেন এই 2 নং সম্পূর্ণটাকে, যাই থাকুক। এই অনুযায়ী দেখুন, আমি এটাকে 5 আছে এই এখানে এই 5 দ্বারা এই গুণ করলাম। আমি একটু ভিন্ন কালার ব্যবহার করতেছি, আপনারা বুঝবেন আশা করি। এই এখানে আর উভয় পক্ষে 5 দ্বারা গুণ করব, এই মানে সমীকরণের উভয় পক্ষে 5 দ্বারা গুণ করব। আবার এখানে দেওয়া আছে দেখুন এই 3 দেওয়া আছে, x এর সহগ 3, তাই এখানে 3 দিলে উভয় পক্ষে হয়, এখানেও 3 দিলাম। এটা হয় 3 5 দেখুন 5 দিলে কত, 3 5 15x মাইনাস 25y ইকুয়াল টু 45। আর এটা হচ্ছে 3 5 15 মাইনাস 3 3 9 ইকুয়াল টু 3। এই আমরা 3 নং এবং 4 নং এভাবে লিখে ফেলবো ফাইনাল যে মানটা। আশা করি এটা বুঝছেন। এটা না বোঝা তেমন কিছুই নেই। তারপরেও যদি কেউ না বোঝো, আমি আরেকবার লাস্ট অঙ্কটা তোমাদেরকে বোঝার সহযোগিতা করতেছি। দেখো, এই যে 1 নং এর 3x, x বাদ দেবো যেহেতু এক্সট্রা পাশে নিয়ে আসছি। x এর সহগ হচ্ছে ধরো 3, এই কারণে আমি এটাকে এই 3 দ্বারা গুণ দিব। 2 নং সমীকরণকে এই সম্পূর্ণ 3 দ্বারা গুণ করব। আবার দেখো, এই যে সমীকরণটা 2 নং এর সহগ হচ্ছে x এর সহগ 5, এখানে 5 দ্বারা গুণ করো, মানে উল্টা পাল্টা হবে বিষয়টা। 5 দ্বারা গুণ করলে 15 25 45, এটা হচ্ছে কত, 3 5 15, 3 3 9 মাইনাস 9y ইকুয়াল টু 3। এবার আমরা এটাকে বিয়োগ করব। 1 নং থেকে 2 নং যদি একই রকম চিহ্ন হয়, দুইটাই প্লাস, তখন বিয়োগ করব। দেখুন উপরের 1 নং ঠিক থাকবে 3 নং, আর 4 নং এ এখানে আছে কত, মাইনাস 15x। 15x দেওয়া আছে, এটা প্লাস, তাই এখানে মাইনাস হবে। এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, আর এটা আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। এবার আমরা কাজ থাকবে এই দুইটা যেটা বিয়োগ, এই দুইটা বাদ দিয়ে দেওয়া। দেখুন এই দুইটা বাদ যায়, খুব সহজ বিষয়। আর এটা বাদ দেওয়ার জন্য মূলত কাজটা করা হয়েছিল। তারপর দেখো এখানে 25y থেকে আমার 9y যেটা ছিল থাকতেছে 16y, এখানে থাকতেছে 45 থেকে মাইনাস 45 আর মাইনাস 3 যোগ করলে মাইনাস 48, উভয়পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করলে এই মাইনাস দুইটা চলে যায়। তারপর দেখুন থাকতেছে 16 48, এখানে 16 গুণন এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ করলাম। তারপর কাটাকাটি করলে হয় 3 16, এখানে 48, তাই y এর মান 3। এবার এই y এর মান আমরা ওই যে আমাদের সমীকরণ দেওয়া ছিল 1 নং বা 2 নং, আমি যে কোনো একটা সমীকরণে বসাবো। দেখুন আমি y এর মান যেটা পেলাম, এটা আমরা এখানে এই 1 নং বা 2 নং আপনার সুবিধা অনুযায়ী আপনি বসাবেন। যদি মনে হচ্ছে কঠিন, তাহলে আপনারা ভিন্ন আঙ্গিকে বসাতে পারেন। তাহলে আমরা এই 2 নং সমীকরণে এই y এর মান বসাবো। তাহলে 2 নং সমীকরণটা হচ্ছে, দেখুন এখানে কত, এখানে এই মানটা যেটা বসালাম 2 নং সমীকরণ হচ্ছে আমার এই 5x মাইনাস 3y। দেখুন এই 5x রয়ে গেল, এই মাইনাসের মাইনাস 3, y এর মান হচ্ছে আমার এখানে 3, এই 3 ক্যালকুলেশন করলে 5x 3 3 হয় 9, ওই পাশে গেলে প্লাস 9 হয়ে যাচ্ছে। আশা করি এই অংশ আপনারা ক্লিয়ারলি বুঝছেন। এবার এখানে এই পাশে 9 আর একে হয় 10, ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু 10/2, কাটাকাটি করলে 10/5, কাটাকাটি করলে হয় 2, x এর মান পেলাম 2, y এর মান পেলাম 3। এটাই ছিল আমার নির্ণয় অ্যান্সার। খুব সহজ, আশা করি তেমন কিছু না। এবার দেখুন ভগ্নাংশ।
তো ভগ্নাংশ হলে কাজটা করতে হবে, এটা সাধারণত লসাগু করে মিলাইতে হবে। দেখুন এইটা প্রথম সমীকরণ হতে আমরা যেটা পাই, এইটা হচ্ছে যে আমার প্রথম যেটা দেওয়া আছে, এই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু কত 4/5। এখন এই সমীকরণটাকে লসাগু করলাম, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করবো আগে। এই এখানে দেওয়া আছে, লক্ষ্য করুন, এই এক্স প্লাস ওয়ান এই 5 দ্বারা গুণ করলাম, যদি ক্রস এইভাবে হয় তাহলে এটা হচ্ছে কত, এই এক্স প্লাস ওয়ান, আর এই পাশে 4 আছে, এখানে কত হয় ওয়াই প্লাস ওয়ান, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন এই দুইটা। তাহলে এটা কত 5 একে 5 5x, আর এখানে 5 একে 5, দেখুন 5x 5, এখানে কত 4y প্লাস 4, 4y প্লাস 4। এবার এক্স ওয়াই গুলো এক পাশে আনবো, এখানে 5x, এখানে 5x, আর ও পাশে যদি আমরা নিয়ে নেই, এখানে এই দেখুন এই 5x আর y গুলো একসাথে আনলাম, এই 4, এই পাশে আসলে -5, ক্যালকুলেশন করলে হয় -1, এক নং। আবার এই দ্বিতীয় সমীকরণ হলো এটা, তার সেম ঘটনা, তাকে আমরা প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করব, 2 ইন্টু কত x মাইনাস 5 ইকুয়াল টু এখানে 1 ইন্টু y মাইনাস 5। তাহলে ক্যালকুলেশন যদি আমরা এখানে করে ফেলি ঠিক এইভাবে, তাহলে কত হয় 2x মাইনাস 10, এখানে থাকতেছে y মাইনাস 5, y গুলো এক পাশে আনবো, আনার পর সমীকরণটা সাধারণ ফরম্যাটে চলে আসলো। আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি মনে হয় প্রবলেম, ভিডিওটি বেশ কয়েকবার দেখলেই আশা করি সমস্যার সমাধান হবে। তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। আসুন আমরা এখন এই যে সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেয়েছি, এই দুইটাকে আমরা ফাইনালি সমাধান করি। দেখুন এটা ছিল 1, এখানে এই 1 নংকে x এর মান দেখুন, এখানে x এর সহগ হচ্ছে 5, তাই এটাকে আমি গুণ করব, 2 নংকে 5 দ্বারা গুণ করব। আশা করি বুঝতেই পারছো। তাহলে 2 নং হচ্ছে আমার 5 দ্বারা গুণ করলে এটা হবে এই 2x মাইনাস y ইকুয়াল টু এই 5 ইন্টু 5। তাহলে ক্যালকুলেশন গুলো কত হচ্ছে, 5 দুগুণে এই 10x মাইনাস, এখানে যদি আমি গুণ করি 2 নংকে আমি যদি 5 দ্বারা গুণ করি, একটা হচ্ছে 10x মাইনাস এই 5y ইকুয়াল টু, এটা কত হবে 5y ইকুয়াল টু 5 5 25। দেখুন এই 2 নং সমীকরণ থেকে আমি পেলাম এটা 10x মাইনাস 5y ইকুয়াল টু 25। আবার দেখুন এই 2 নং সমীকরণের এই x এর সহগ হচ্ছে 2, এবার 2 দ্বারা গুণ করব 1 নং সমীকরণকে, 5x মাইনাস 4y ইকুয়াল টু -1, এই গুণ করব 2 দ্বারা উভয় পক্ষে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তো এই 10x মাইনাস 4 দ্বিগুণে 8y, এটা হচ্ছে -2, তাই এটা হচ্ছে এই দেখুন এই সমীকরণটা হচ্ছে এটা, অর্থাৎ এই 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব এবং এই 2 নংকে 5 দ্বারা গুণ করলে আমার এই সমীকরণটা, সরি এই অংশটা অবশ্য সেম। এবার 3 নং হতে এই যে 3 নং হতে 4 নং বিয়োগ করব, কারণ দুইটাই সেম হয়ে গেছে। আমার বাদ দেওয়ার উদ্দেশ্য ছিল দুইটাকে সেম করা, সেম করা হয়ে গেছে। এখানে প্লাস ছিল দিল মাইনাস, এখানে মাইনাস ছিল দিলাম প্লাস, এখানে প্লাস তাই মাইনাস। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তারপর এখান থেকে আমি যদি কাটাকাটি করি, যেহেতু এটা সেম, এটা বাদ যায়, এটা থাকতেছে প্লাস হয়ে যায়, 8 থেকে 5 গেলে 3 থাকতেছে, যেহেতু বড় সংখ্যা মাইনাস তাই মাইনাস, ইকুয়াল টু এই -2 -25 ইকুয়াল টু যোগ করলে হয় -27, বা 3y ইকুয়াল টু 27, বা y ইকুয়াল টু এটা গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে হয় 3 নং 27। তাহলে এখন আমার কাজ থাকবে এইটাকে যে কোনো একটা সমীকরণ হয় 2 নং বা 3 নং বসানো। আমরা 2 নং থেকে বসাই। দেখুন এই 2 নং সমীকরণ হচ্ছে এটা, এই 2 নং সমীকরণ হচ্ছে 2x মাইনাস এই যেটা আমার দেওয়া আছে 2x মাইনাস y এর মান হবে এখানে 9, আমরা 9 বসালে হয়ে যায় 9 ইকুয়াল টু 5, এই 5। আশা করি 2 নং সমীকরণটা আপনাদের নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর যদি মনে হয় কারো প্রবলেম, এই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আমরা চেষ্টা করবো আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। তো বসানোর পরে এই এখানে 9 এই পাশে -9 এই পাশে +9 হয়ে গেল। তারপর এখানে হলো 2x মানে 14, বা x ইকুয়াল টু কাটাকাটি করলে হয় 7। তাহলে x এর মান হচ্ছে 7 আর y মান হচ্ছে 9, যে দুইটা আমরা নির্ণয় করেছি। আশা করি এই দুইটা সমীকরণ নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমাদের 3 নং যে সমীকরণটি দেওয়া আছে, এটা আমরা চেষ্টা করতেছি, একটু মনোযোগী হবেন। দেখুন এখানে কিন্তু এই অংশ 2x প্লাস এই y/3, এটা কিন্তু স্বাভাবিক না, জাস্ট এটা ভগ্নাংশ না, এটা ভগ্নাংশ, এই ক্ষেত্রে লসাগু করতে হবে y। তাহলে করতে হবে 2xy প্লাস 3, তাহলে এই পাশে ছিল আমার 5, পরে এটাকে আমরা কি করবো ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 2xy প্লাস
এখানে আমার এই 3 ইকুয়াল টু এই 5y, কিন্তু ক্যালকুলেশন করার জন্য এই 5yটাকেই পাশে আনতে হবে। আশা করি বুঝতেই পারছি, এটা প্লাস আছে, পাশে গেলে মাইনাস হবে, যা এইটাই সমীকরণ। অনুরূপভাবে তারপরে কোশ্চেনটাও সেম, একই করতে হবে। তারপর শিক্ষার্থীরা, এই আমরা তো 1 নং সমীকরণ নির্ণয় করেই ফেললাম। তারপর দেখো আবার এই 5x minus 2y/3 equal to 3, এটাকে যদি আমরা সলভ করি, এটা কত হচ্ছে দেখো, এই 5xy minus 2/y, মানে এটা তারা গুণ করেছি 5xy, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন, এই 5xy minus 2 equal to 3y, এখান থেকে 5xy এটা ছিল প্লাস, এই পাশে ছিল মাইনাস, 3y equal to 2। আশা করি বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমাদের স্বাভাবিক সমীকরণ হয়ে গেছে 1 নং, এই দুইটা সমীকরণ স্বাভাবিক। এখন এই যে আমাদের দুইটা স্বাভাবিক সমীকরণ পেয়েছি, দেখো এবার এই দুইটা, এই প্রথমটাতে এই এখানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2, এই কারণে আমরা 1 নং, আমরা লক্ষ্য করো এটাকে 2 নং দ্বারা গুণ করব, এই 2 নংকে 2 দ্বারা গুণ করেছি। আবার দেখো 2 নং এর এই এক্স ওয়াই এর সহগ হচ্ছে 5, এই 2 নংটাকে 2 নং এর এক্স এর সহগটাকে আমরা 1 নং গুণ করব, অর্থাৎ 1 নংকে 5 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা আমরা গুণ করেছি। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর আমার এই দুইটা সমীকরণ আমি সিরিয়ালি লিখে ফেলবো। লেখার পর আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যেটা কাটা যায় স্বাভাবিক বিষয়। আর এখানে এই 19y থেকে 6 গেলে থাকতেছে, সরি 25y থেকে 6 গেলে থাকতেছে 19y, এখানে 15 আর 4 হয় 19, যেহেতু দুইটাই বিয়োগ। তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে তারপর y এর মানটা নির্ণয় করবো। এই এখানে জাস্ট বসালাম, কাটাকাটি করলাম, হয় 1। এবার y এর মান আমরা ওই 2 নং সমীকরণে বসাবো। আর দেখুন এই 5xy এর মান 1 minus 3 into 1 equal to 2, ক্যালকুলেশন যদি করি 3 একে 3, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 5x equal to 5। আশা করি এটা বুঝছো, কাটাকাটি করলে হয় 1, তাহলে x এর মান 1, y এর মান হয় 1। তো এটা ছিল আমার 3 নম্বর সমীকরণ। এবার আমরা করব 4 নম্বর সমীকরণটি, খুব ইম্পর্টেন্ট একটি অংশ। এখানে দেখো এই প্রদত্ত সমীকরণ জোট যে দুটো দেওয়া আছে এটা লিখে ফেলবো। এখানে এইটাকে আমরা বাদ দেওয়ার চিন্তা করব। এখানে 2 নং এ হচ্ছে 2 নং এর সহগ হচ্ছে b, তাই 1 নং কে গুণ করব b দ্বারা। আর এই লক্ষ্য করো, আর 1 নং হচ্ছে x এর সহগ হচ্ছে a, তাইলে আমি 2 নং কে গুণ করব a দ্বারা। আশা করি এই দুইটা বোঝা গেল। আর বিয়োগ করলে এই দুইটা আমার কাটা যাচ্ছে, থাকতেছে b স্কয়ার y মাইনাস a স্কয়ার y, এটা বুঝতে পারছো। এই b থাকতেছে মাইনাস, এখানে 2a স্কয়ার b ডিভাইড y স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে যদি আমি y কমন নেই, থাকতেছে b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু b কমন নিলে, এবার লসাগু করলাম, b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার। এবার এখান থেকে এই y কমন যায়, তাই y কমন নিলে থাকতেছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এটা তো বুঝাই গেল। এবার এই এখান থেকে আমরা কি করব, গুণ করব, এই a স্কয়ার b প্লাস b কিউব মাইনাস এটা 2a স্কয়ার b টা হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। এবার এখান থেকে a স্কয়ার b মাইনাস 2a স্কয়ার b, এখানে b কিউব একটু সাজিয়ে লিখলাম। আর এখানে এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে এটা কি হয়ে গেল, এই ভাগ হয়ে গেল, আসলে ভাগ হয়ে গেল। তো এখান থেকে ক্যালকুলেশন করার পর আমার এখানে দেখো, এখানে ছিল a স্কয়ার b, এখানে ছিল দুইটা স্কয়ার b, এই a স্কয়ার b ছিল একটা, আর এখানে ছিল মাইনাস 2a স্কয়ার b, তাহলে একটা চলে থাকতেছে আলটিমেট এই একটাই a স্কয়ার b মাইনাস এক, কারণ বড় সংখ্যা, তাহলে মাইনাস a স্কয়ার b প্লাস b কিউব। এখান থেকে পরবর্তীতে এখানে ছিল এই b কিউব, পরবর্তীতে আমরা এখান থেকে b কমন নিলে থাকতেছে এই b স্কয়ার মাইনাস a স্কয়ার। আমরা যদি মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, আশা করি বুঝতে পারছো। এখান থেকে মাইনাস কমন নিলে হয় a স্কয়ার মাইনাস a স্কয়ার, যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে ডাইরেক্ট দুই তিনটি লাইন গ্যাপ দিয়ে এখানে করা হয়েছে। আশা করি এটা বুঝতেই পারছো। এই অংশটা ঠিক রয়ে গেল, এটা কমন নেওয়ার কারণে মাইনাসটা সামনে আসলো। আবার বলি, এইটা থেকে কমন নেওয়ার কারণে মাইনাসটা সামনে আসলো, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার আমরা এখান থেকে এই মাইনাস বি কমন নেওয়ার কারণে স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটা যায়। তারপর এখান থেকে আমরা খুব সহজেই আবার ওয়াই এর মান নির্ণয় করতে পারি, মাইনাস এর বাদ যায় বি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এই মানটা আমরা 1 নং এ বসাবো। 1 নং এ আপনারা জানেন এই এক্স প্লাস বি,
এই এখানে আমার শুধু y এর মান dy, y এর মান বসালাম আগের মতোই। আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা হবে, দেখুন এই এখানে এই যে আগের মতো ক্যালকুলেশন করব। এখানে যে b ছিল b স্কয়ার গুণ করেছি, তারপর এটাই পাশে ax হয়ে গেল, এইটা সম্পূর্ণটা ডান পাশে এনেছি, তাই এটা 1 এর সাথে বিয়োগ হয়েছে, এটা নিয়ে আসলাম। তারপর এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি লসাগু করি, স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, এই b স্কয়ার কাটা থাকতেছে a স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর এটা এখানে গুণ আছে, এই পাশে a নিয়ে আসলাম, a আর a কাটাকাটি করলে হয় শুধু a, তাহলে a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা হয় x এর মান। x এর মান হচ্ছে a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর y এর মান হচ্ছে b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই আমার অ্যান্সার এবং এখানেই শেষ। তো শিক্ষার্থীরা, আজকে আকাশটা মেঘাচ্ছন্ন এবং খুব একটা ভালো পরিবেশ। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।